এই কাহিনীটা হলো এমন একটি মেয়ের যে কিনা কোনো মানুষ নয়, সে হলো ডেভিল, যে বেঁচে থাকার জন্য ছেলেদের তার নিজের দিকে আকর্ষণ করে তাদের মেরে ফেলে ও তাদেরই রক্ত চুষে খায়। কিন্তু মেয়েটি প্রথম থেকে ডেভিল ছিল না, তার পাস্টে এমন কিছু ঘটনা ঘটেছিল যার কারণে আজকে সে ডেভিলে রূপান্তরিত হয়েছে। গল্পের শুরুতে আমরা নিডি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা খুবই অ্যাগ্রেসিভ আর সে থাকে একটা পাগলাগারদে। সেখানকার একজন নার্স যখন তাকে খাবার খেয়ে নেওয়ার কথা বলে, তখন নিডি তাকে লাথি মেরে ফেলে দিয়ে তার মুখে থুতু ছিটিয়ে দেয়। গার্ডসরা বাঁচাতে এলে তাদের উপর সে হামলা করে। তারপর সেই গার্ডরা তাকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে দিয়ে গান চালিয়ে দেয়, যাতে করে নিডি আরও উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু গল্পে আমাদের এটা বলা হয় যে নিডি আগে এরকম ছিল না। এরপর আমাদের 2 মাস আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় একটি শহরে, যার নাম ডেভিলস ক্যাটেল। এই শহরের এরকম নাম হওয়ার কারণ হলো সেখানকার রহস্যময় জলপ্রপাত, যেখানকার জল একটা বড় গর্তের মধ্যে গিয়ে পড়ে আর সেই জল তারপর কোথাও উধাও হয়ে যায়, সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। দৃশ্য বদলায়। এরপর আমরা নিডির কলেজে জেনিফার নামের একটি সুন্দর মেয়েকে দেখতে পাই, যে কিনা হলো নিডির বেস্ট ফ্রেন্ড। কিন্তু জেনিফার ছিল খুবই সুন্দর আর অপরদিকে নিডি তার পুরো বিপরীত। নিডির একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে তার বয়ফ্রেন্ডকে অতটা সময় দিত না যতটা সে জেনিফারকে সময় দিত। জেনিফার যদি তাকে কোথাও যেতে বলতো তাহলে সে সবকিছু ছেড়ে জেনিফারের সাথে চলে যেত। সন্ধেবেলা জেনিফারের সাথে নিডির পার্টিতে যাওয়ার প্ল্যান ছিল, তো নিডিও তাড়াতাড়ি তৈরি হয়ে জেনিফারের সাথে বেরিয়ে পড়ে। কিন্তু রকির এইসব একদম ভালো লাগতো না। পার্টিতে গিয়ে তারা সবার সাথে আলাপ করে আর সেখানে নিকোলা নামে একজন ব্যান্ড মেম্বারের সাথে তাদের পরিচয় হয়। নিকোলা সেখানকার খুব ফেমাস ছিল, এই জন্য জেনিফার তার সাথে কথা বলতে থাকে। আর এত সুন্দর ছেলে দেখে জেনিফারও ইমপ্রেস হয়ে যায়। জেনিফার নিকোলার জন্য একটা ড্রিঙ্ক আনতে যায়, কিন্তু তখন নিকোলা জেনিফারের ব্যাপারে খারাপ কথা বলতে থাকে আর সেটা নিডি আড়াল থেকে শুনে ফেলে। এরপর সে এইসব কথা জেনিফারকে গিয়ে বলে, কিন্তু জেনিফার তার কোনো কথাই পাত্তা দেয় না। আর তখনই নিকোলার স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে যায় আর সবাই নিকোলার প্রোগ্রাম দেখতে থাকে। সব কিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করেই ক্লাবে আগুন লেগে যায়। সবাই চারিদিকে ছুটতে থাকে প্রাণে বাঁচার জন্য, এমনকি কিছু লোকের গায়ে আগুনও লেগে যায়। কিন্তু নিডি কোনোভাবে জেনিফারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর তাদের কাছে নিকোলা আসে আর জেনিফারকে বলে তার সাথে যেতে। আর জেনিফার তো প্রথম থেকেই নিকোলাকে দেখে ইমপ্রেস হয়ে গিয়েছিল, তাই সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। নিডি তাকে যাওয়ার জন্য অনেকবার বারণ করে, কিন্তু জেনিফার তার কোনো কথাই শোনে না আর নিকোলার সাথে চলে যায়। এরপর নিডি তার ঘরে চলে আসে আর রকিকে কল করে সমস্ত কথা বলে। আর সে চিন্তা করে জেনিফারের সাথে যেন খারাপ কিছু না হয়ে যায়। তখনই হঠাৎ নিডির বাড়ির কলিং বেল বাজে আর নিডিও দরজা খুলতে যায়, কিন্তু দরজা খুলে সে কাউকেই দেখতে পায় না। আবারও সে ঘরে ফিরে আসে। এরপর সে ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতে পায়। সে ভয় পেয়ে যায় আর গিয়ে দেখে কল থেকে জল পড়ছে। কিন্তু যখনই সে সামনের দিকে তাকায় তখন সে জেনিফারকে দেখতে পায়। আর তখন জেনিফারের মুখে লেগেছিল তাজা রক্ত। নিডি তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে ফ্রিজের দিকে যায় আর সেখান থেকে কাঁচা মাংস বার করে খেতে শুরু করে। আর জানোয়ারের মতো আওয়াজ করতে থাকে এবং তার সাথে কালো রক্তের বমি। এসব দেখে নিডি খুব ভয় পেয়ে যায় আর রকিকে কল করে সমস্ত কথা বলার জন্য। কিন্তু তখনই জেনিফার নিডিকে আজবভাবে জড়িয়ে ধরে। দেখে এমন মনে হচ্ছিল যে সে নিডিকে মেরে ফেলবে, কিন্তু হঠাৎ সে নিডিকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। জেনিফারের কি হয়েছে, হঠাৎ করে সে এমন কেন করছে, সেটা আমরা আগে জানতে পারবো। দৃশ্য বদলায়। পরের দিন সকালে নিডি তার কলেজে বসে আগের দিন রাতের কথা ভাবতে থাকে। আর তখনই সেখানে জেনিফার চলে আসে। তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে আগের দিন রাতে সেই এসেছিল নিডির বাড়ি। এসব দেখে নিডি খুব শকড হয়ে যায়। নিডি এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই ক্লাসে প্রফেসর চলে আসে আর আগের দিন রাতে পার্টিতে মারা যাওয়া লোকেদের ব্যাপারে বলতে থাকে। কিন্তু জেনিফার এসব শুনে হাসতে থাকে। পাশে বসে থাকা নিডির এসব দেখে খুব আশ্চর্য লাগে। প্রফেসরের এসব কথা শুনে ক্লাসে থাকা জোনাস নামের একটা ছেলে কান্নাকাটি করতে থাকে, কেননা আগুনে পুড়ে তার একটি বন্ধুও মারা গেছে। ক্লাস শেষ হওয়ার পরে নিডি রকিকে আগের দিন রাতে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বলে, যে জেনিফার রাতে তার বাড়ি এসেছিল এবং আজব কাজকর্ম করছিল। ওদিকে দেখা যায় কলেজের ফুটবল টিমের ক্যাপ্টেন জোনাস তার বন্ধুর মৃত্যুর কারণে মন খারাপ করে মাঠে দাঁড়িয়েছিল। তখনই জেনিফার তার কাছে আসে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর কথা বলতে বলতে তাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। আর জঙ্গলে যাওয়ার পর দুজনে কিস করতে থাকে। সেই সময় জঙ্গলের বহু জানোয়ার তাদের দেখতে থাকে আর সেটা দেখে জোনাস কিছুটা অকওয়ার্ড ফিল করে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে জেনিফার তার নিজের জামা খুলতে থাকে। তো হঠাৎ সে জোনাসকে ধাক্কা মারে আর ইভিল রূপ নিয়ে জোনাসের ওপর হামলা করে দেয়। প্রফেসর ছিল মাঠের পাশেই। জোনাসের চিৎকার শুনে সে জঙ্গলের দিকে যেতে থাকে। সেখানে গিয়ে সে দেখে জোনাসকে কিছু জন্তু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এসব দেখে প্রফেসর তাড়াতাড়ি পুলিশকে খবর দেয় আর পুলিশ এসে তদন্ত শুরু করে। জোনাসের মাও সেখানে আসে আর নিজের ছেলের এমন অবস্থা দেখে কান্নাতে ফেটে পড়ে। ওদিকে জেনিফারকে দেখা যায় সে পাশের এক পুকুরে স্নান করছে
আর তারপর নিজের কাপড় পরে সেখান থেকে সে চলে যায়। রাতে নিডি আর রকি ফোনে কথা বলতে থাকে। সেই সময় নিডি রকিকে বলে যে শহরে দিনের পর দিন ঘটে যাওয়া ঘটনা নিয়ে সে খুবই চিন্তিত, কিন্তু জেনিফারের এসবে কিছুই এসে যায় না। জেনিফার একটি লাইটার জ্বালিয়ে নিজের জিভে ধরে, কিন্তু আগুনে তার কিছুই হয় না। তখন সে নিডিকে বলে যে আমি ভগবান হয়ে গেছি। রকি নিডিকে দেখা করতে বলে আর নিডিকে সে বলে আজকে জোনাসকে কেউ খুব বাজেভাবে মেরে ফেলেছে। এটা শুনে নিডি আরও শকড হয়ে যায়। দৃশ্য বদলায়। পরের দিন কলেজে জোনাসকে সবাই শ্রদ্ধাঞ্জলি দেয় আর প্রার্থনা করতে থাকে। সবাই জোনাসের মৃত্যুর কারণে অনেক দুঃখিত ছিল, কিন্তু জেনিফার এসবের থেকে অনেক দূরে ছিল। ক্লাসে একদিন প্রফেসর বলে যে যেই ব্যান্ডের জন্য সিঙ্গাররা গান করছিল সেই ব্যান্ড এখন অনেক বড় হয়ে গেছে আর তারা আগুনে পুড়ে যাওয়া সিঙ্গারদের ফ্যামিলিকে টাকা দেবে বলেছে। নিডি বলে ওরা হলো মিথ্যেবাদী। আগুন লাগার সময় যখন ওরা কোনো সাহায্য করেনি, এখন নাকি আবার সাহায্য করবে। কিন্তু ক্লাসে থাকা একটি মেয়ে সেই ব্যান্ডকে সাপোর্ট করে। তার ফলে নিডি আর সেই মেয়েটির মধ্যে খুব ঝামেলা হয়। ক্লাস থেকে বেরিয়ে একটা ছেলে জেনিফারকে সিনেমা ডেটে যাওয়ার কথা বলে, কিন্তু জেনিফার তাকে অন্য কোথাও যাওয়ার প্রস্তাব দেয় আর ছেলেটিও তাতে রাজি হয়ে যায়। তখনই নিডির সাথে রকির দেখা হয় আর সে রকিকে রাতে দেখা করার কথা বলে। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে নিডি আর রকি দুজনকে ভালোবাসতে থাকে। অন্যদিকে কলিনকে মেসেজ করে জেনিফার একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে ডাকে আর কলিনও গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে সেই জায়গাটা পুরো শুনশান আর সে জানলা দিয়ে একটা ঘরে ঢুকে পড়ে। তারপর জেনিফারকে খুঁজতে থাকে। সেখানে আগে থেকেই জেনিফার অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রেখেছিল। এরপর জেনিফার তার সামনে আসে আর কথা বলতে বলতে তার কাছে আসতে থাকে। এর মধ্যেই কলিন লক্ষ্য করে জেনিফারের চোখের রং ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, যাতে করে কলিন ভয় পেয়ে যায় আর তখনই জেনিফার তাকে ধরে তার হাত পা ভেঙে দেয় আর শয়তানের রূপে চলে এসে কলিনকে জ্যান্ত খেতে শুরু করে এবং কলিনকে মেরে সে তার শরীর থেকে রক্ত খেতে থাকে। অন্যদিকে আমরা নিডিকে দেখতে পাই যে তার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক ব্যায়ামে ব্যস্ত ছিল। এর মধ্যেই সে জেনিফার আর কলিনকে দেখতে পায়, যাতে করে সে ভয় পেয়ে যায় আর তাড়াহুড়ো করে উঠে নিজের গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মাঝ রাস্তাতেই জেনিফার তার গাড়ির সামনে চলে আসে আর তাকে ভয় দেখাতে থাকে। নিডি কোনোভাবে তার বাড়ি ফিরে আসে এবং কাঁদতে শুরু করে। নিজেকে কোনোভাবে শান্ত করে যখনই সে বিছানায় শুতে যাবে, তখনই সে দেখে জেনিফার আগে থেকেই তার বিছানাতে শুয়েছিল, যাতে করে সে অনেকটাই ভয় পেয়ে যায়। কিন্তু জেনিফার তাকে কোনোভাবে বুঝিয়ে শান্ত করে। এরপর নিডি জেনিফারকে জিজ্ঞাসা করে যে আসলে তুমি এসব কেন করছো, এভাবে বারবার ভয়ানকভাবে আমার সামনে কেন আসছো, সত্যি করে বলো এসব কি হচ্ছে। এরপর জেনিফার সেই রাতের ঘটনা নিডিকে বলতে থাকে, যেখানে আমরা দেখতে পাই নিকোলা জেনিফারকে নিয়ে তার গাড়ি করে যাচ্ছে আর গাড়িতে নিকোলার সমস্ত ব্যান্ড মেম্বাররাও ছিল, যাদের দেখে জেনিফার কিছুটা ভয় পেয়ে যায় আর নিকোলাকে জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাচ্ছ। এর উত্তরে নিকোলা বিশেষ কোনো জবাব দেয় না আর গাড়ি সেই রহস্যময় জলপ্রপাতের সামনে এসে দাঁড়ায়। এরপর সবাই জেনিফারকে জোর করে সেই গভীর গর্তের সামনে নিয়ে যায় আর তার হাত পা বেঁধে দেয়। জেনিফার খুব ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে তোমরা এসব কি করছো। কিন্তু নিকোলা জেনিফারকে জিজ্ঞাসা করে তুমি কি ভার্জিন। ভয় পেয়ে জেনিফার মিথ্যে বলে যে হ্যাঁ। নিকোলা তখন বলে আমাদের ব্যান্ডকে পৃথিবীর সবথেকে ফেমাস ব্যান্ড বানানোর জন্য আমাদের শয়তানকে খুশি করতে হবে, আর এর জন্য আমাদের একটা ভার্জিন মেয়ের বলি দিয়ে সেই কাজটা সম্পন্ন করতে হবে। এই জন্য আমরা তোমাকে এখানে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছি। এসব শুনে জেনিফার চিৎকার করতে থাকে, কিন্তু নিকোলা তার কোনো কথাই শোনে না আর জেনিফারের পেটে চাকু ঢুকিয়ে দেয়। জেনিফারকে মেরে সেই চাকু তারা জলে ফেলে দেয় এবং জেনিফারকেও সেখানে ফেলেই চলে আসে। জেনিফার নিডিকে বলে যে জানি না আমার কি হয়েছিল, ওরা মেরে ফেলার পর আমি বেঁচে উঠি আর সেই রাতেই আমি তোমার বাড়ি চলে আসি। যেহেতু আমার খুব খিদে পেয়েছিল সেই জন্য আমি ফ্রিজ থেকে কাঁচা মাংস বার করে খেয়েছিলাম। আসলে হয়েছিল এটাই যে নিকোলা তো তার কাজ সম্পন্ন করে নিয়েছিল আর সে ভেবেছিল যে তার ব্যান্ড ফেমাস হয়ে যাবে, কিন্তু এখানে একটা ভুল হয়ে গিয়েছিল আর সেটা হলো জেনিফারের ভার্জিন না হওয়া। জেনিফার যেহেতু তখন মিথ্যা কথা বলেছিল তাই সে আবার বেঁচে ওঠে এবং শয়তানের পাওয়ার তার মধ্যে চলে আসে। এটা বলার পর জেনিফার নিডিকে বিশ্বাস করানোর জন্য তার হাত কেটে ফেলে, কিন্তু সেই হাত সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে আসে। এসব দেখে নিডি খুবই ভয় পেয়ে যায় আর জেনিফারকে সেখান থেকে চলে যেতে বলে, আর তারপর জেনিফার তার জানলা থেকে লাফ দিয়ে চলে যায়। নিডির এটাই আশ্চর্য লাগছিল যে এত উঁচু থেকে লাফ মেরে জেনিফার কিভাবে চলে গেল। দৃশ্য পাল্টায়। জেনিফারের সাথে এসব কি হয়েছে জানার জন্য নিডি পরদিন লাইব্রেরিতে যায় আর সেখানে কিছু বই পড়ার পর নিডি জানতে পারে নিকোলা জেনিফারকে ভার্জিন ভেবে তার বলি দিয়েছিল, কিন্তু সে ভার্জিন না হওয়ায় শয়তান তার শরীর নিজের বশে নিয়ে নেয় আর জেনিফারের মধ্যে শয়তানের পাওয়ার চলে আসে। সে এটাও জানতে পারে যদি জেনিফারকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে মানুষদের খেয়েই বেঁচে থাকতে হবে, আর জেনিফারকে মেরে ফেলার একটাই উপায় আছে, সেটা হলো জেনিফারের হৃৎপিণ্ডতে আঘাত করা। নিডি এবার এটা ভেবে খুব ভয় পেয়ে যায় যে জেনিফার এইবার না তার বয়ফ্রেন্ড রকিকেও মেরে ফেলে। এসব ভেবে সে রকির কাছে যায় আর তার সাথে ব্রেকআপ করে নেয়
আর তার সাথে সেই বইগুলো রকিকে দেখিয়ে সবকিছু বলে দেয় যে জেনিফার এখন আর মানুষ নেই, সে একটা ডেভিল হয়ে গেছে। কিন্তু রকি এসবের কিছুই বিশ্বাস করে না, সেখান থেকে চলে যায়। সেই রাতেই কলেজে একটা ড্যান্স পার্টি ছিল, আর সেই পার্টিতে যাওয়ার জন্য সমস্ত স্টুডেন্টরা রেডি হতে থাকে। আর রকিও ভাবছিল যে আজ রাতে সে আবার নিডিকে মানিয়ে নেবে। আর নিডিও তৈরি হয়ে সেই পার্টিতে চলে আসে, কিন্তু পার্টি অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সে মনে মনে রকির জন্য অপেক্ষা করছিল, আর এটা ভাবছিল যে রকি এসে আবার তাকে মানিয়ে নেবে। অন্যদিকে রকি হেঁটে হেঁটে পার্টিতে আসতে থাকে, আর তখনই রাস্তায় তার সাথে জেনিফারের দেখা হয়ে যায়। জেনিফার নিডির ব্যাপারে তার সাথে কথা বলতে থাকে আর বলে যে আমি জানি যে নিডি তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, আর যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, কারণ নিডি তোমার যোগ্য না। এসব শুনে রকি হতাশ হয়ে পড়ে, আর তখন জেনিফার তাকে নিজের সাথে রিলেশনে আসার প্রস্তাব দেয় এবং রকিকে কিস করতে শুরু করে। আর কথায় ভুলিয়ে রকিকে সে জঙ্গলের মাঝখানে একটা হাভেলিতে নিয়ে যায়। এদিকে পার্টিতে নিডির এই আশঙ্কা হয় যে জেনিফার হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে খারাপ কিছু করতে চলেছে। সেই কারণে সে পার্টি থেকে বেরিয়ে সোজা রকির বাড়িতে আসে। সেখানে রকির মা তাকে বলে রকি 20 মিনিট আগেই পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এদিকে জেনিফার রকিকে আবার কিস করতে থাকে আর তাকে ইন্টিমেট হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু রকি তাকে বলে যে সে এখনও নিডিকেই ভালোবাসে। জেনিফার এটা শুনে রেগে গিয়ে রকিকে জলে ফেলে দেয় আর তাকে মারতে শুরু করে। নিডি ওদিকে রকিকে খুঁজতে থাকে, আর তখন সে রাস্তায় পড়ে থাকা একটি ফুল দেখতে পায়। এটা দেখে সে বুঝে যায় জেনিফার আশেপাশেই কোথাও রকিকে নিয়ে গেছে। তখনই হঠাৎ সে রকির চিৎকার শুনতে পায়, আর সে তাড়াতাড়ি করে সেই হাভেলিতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়েই সে দেখতে পায় জেনিফার ডেভিলের রূপে এসে রকির রক্ত খাচ্ছিল, যেটা দেখে সেও রকিকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় এবং সেখান থেকে কোনোভাবে রকিকে বাঁচিয়ে ওপরে চলে আসে। কিন্তু এরপর জেনিফার সামনে এসে নিডিকেও মারার চেষ্টা করে। তখনই সামনে পড়ে থাকা একটা রড তুলে রকি জেনিফারের পেটে ঢুকিয়ে দেয়, যাতে করে জেনিফার জখম হয়ে যায়। কিন্তু সে মরে না, কারণ তার ভেতরে তখনও সেই শয়তান রয়েছে, আর সেখান থেকে জেনিফার পালিয়ে যায়। এদিকে রকিকে জেনিফার অনেকটাই জখম করে দিয়েছিল, সেই কারণে রকির অনেক রক্তক্ষরণ হয় আর সে সেখানেই মারা যায়। দৃশ্য পাল্টায়। এরপর আমরা দেখতে পাই জেনিফার বিছানায় শুয়ে আছে, আর সে ঠিক করে নেয় সে তার বয়ফ্রেন্ডের মৃত্যুর বদলা নেবে। এদিকে জেনিফারকে দেখা যায় সে তার বিছানায় শুয়ে আরও একটা ছেলেকে নিজের শিকার বানানোর পরিকল্পনা করছে। তখনই নিডি তার জানলা ভেঙে তার ওপর হামলা করে দেয়, যার ফলে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এর মধ্যেই জেনিফার নিডির কাঁধে কামড়ে দেয়, আর নিডিও একটা ছুরি দিয়ে জেনিফারের হৃৎপিণ্ড ফুটো করে দেয়, যার ফলে জেনিফার সেখানেই মারা যায়। এর মধ্যেই জেনিফারের মা সেখানে চলে আসে আর নিডিকে জেনিফারকে মারতে দেখে নেয়। তারপর নিডিকে জেনিফারের খুনের অপরাধে একটা মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকে কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। জেনিফার আর নিডির লড়াইয়ের সময় জেনিফার যখন নিডিকে কামড়ে দেয়, তখন থেকেই সমস্ত শয়তানের শক্তি নিডির ভিতরেও ধীরে ধীরে আসতে শুরু করে। এরপর নিজের শক্তির সাহায্যে নিডি হাওয়ায় উড়ে সেখানকার জানলা ভেঙে বাইরে বেরিয়ে আসে, আর সেখান থেকে সোজা সেই জলপ্রপাতের সামনে যায় যেখানে জেনিফারকে বলি দেওয়া হয়েছিল। ওই চাকুটাও সেখানে সে খুঁজে পায়, যেটা দিয়ে নিকোলা জেনিফারকে মেরে ফেলেছিল। এরপর নিডি সেখান থেকে লিফট নিয়ে নিজের ঘরে চলে আসে। গল্পের শেষের দিকে আমরা দেখতে পাই নিকোলা আর তার ব্যান্ড মেম্বাররা অনেক ফেমাস হয়ে গিয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ব্যান্ডের সমস্ত মেম্বাররা মারা যায়। তখনই সিসিটিভি ফুটেজ থেকে আমরা জানতে পারি যে নিডি জেনিফারের বদলা নেওয়ার জন্য সবাইকে এক এক করে মেরে ফেলে। আর এই গল্পটি এখানেই শেষ হয়। আশা করি এই গল্পটি আপনার ভালো লেগেছে। দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে।